जय राधे श्याम मुरलीर संकेत सुरे श्रीमतीर मन मधुपुरे श्रीमतीर मन मधुपुरे मुरलीर संकेत सुरे से सुर दुले दुले যমুনার কুলে কুলে সেই সুর তুলে তুলে যমুনার কুলে 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 ভাঙা বানে হানো গিরিধারী গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো ত্রিভঙ্গ মুরারি যত ব্রজ গোপনারী ত্রিভঙ্গ ত্রিভঙ্গ মুরারি যত ব্রজ গোপনারী বিনা দোষে প্রাণী হানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো নিতাই গৌর হরি হরি গো অকারণে রাখালেরই রাজা অবলার প্রাণে দাও সাজা অকারণে অবলার সাজা অবলার প্রাণে দাও সাজা সেই সাজা দিয়ে দিয়ে মথুরার রাজা হয়ে ওরে সেই সাজা দিয়ে দিয়ে মথুরায় রাজা হয়ে সেই সাজা দিয়ে দিয়ে মথুরার রাজা হয়ে বিনা দোষে প্রাণে হানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো ত্রিভঙ্গ মুরারি যত ব্রজ গোপনারী ত্রিভঙ্গ 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 মুরারি যত গোপনারী বিনা দোষে প্রাণে হানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো কথা বলতে বলতে পথ চলতে চলতে কখন যেন সেই বৃন্দাবন থেকে জাফরনগর এতটা পথ আমি একাকিনী হেঁটে চলে এসেছি। যদি আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, আমার সঙ্গে সাথে কেউ নেই, তবু যমুনার কিনারা ধরে একাকিনী হেঁটে চলে এসেছি, কারণ আমার মাথায় রয়েছে গুরু দায়িত্ব। আজকে রাধারানীকে জটিলা কুটিলার ভবন থেকে নিয়ে গিয়ে ওই যমুনার কুঞ্জ মাঝারে যমুনার মাঝারে গোবিন্দের বামে মিলিয়ে দিতে হবে। আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাশ্রুত হয়েছি, তাই আজকে এসেছি আমি রাধা গোবিন্দের যুগল বিলাস ঘোরানোর জন্য, রাধা গোবিন্দের মিলন করার জন্য। তা দেখি এটা হলো জাফরনগর বা জটিলা ভবন, তা কাউকে দেখতে পাচ্ছি না। আমার বোন জটিলা বা কুটিলা কাউকে দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কি ওরা কি বাড়িতে নেই? আর আপনারা বা দাঁড়িয়ে রয়েছেন কেন, বসবেন না? ও মায়েরা, বাড়িতে বলেছে নাকি যে যাবি প্রসাদ পাবি চলে আসবি, কীর্তন বাসরে বসবি না, হরিনাম যেন ভুল করে কানে না ঢোকে, এরকম কোনো কিছু বলেছে নাকি বাড়িতে? যদি ভালো লেগে থাকে তাহলে একটু বসুন,
হরিনাম সংকীর্তন গোলকের প্রেমধন রতিনা জন্মিল কেন তাতে, তাই না? হরিনাম সংকীর্তনের মতো এত আনন্দ, এত প্রেম, এত ভাব অন্য কোথাও পাবেন না। বলুন না, জীবনে তো কত যাত্রা, অর্কেস্ট্রা, কত বাউল, কত নাচের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু এই হরিনামের মতো এত আনন্দ আপনি অন্য কোথাও পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাই হরিনামে কি আনন্দ, ডুবলে জানা যায়। হরিনাম প্রেম সাগরে ডুব দিলে তবেই তো কৃষ্ণ প্রেমধন খুঁজে পাওয়া যায়, না হলে যারা ভেসে গেল তারা অকুলে অকালে ভেসে গেল। যদি কিছু পেতে চাও তাহলে কৃষ্ণ প্রেম সাগরে ডুব দাও, হরিবাসরে যাও, ভাগবত পাঠের আসরে যাও, হরিনাম সংকীর্তন শ্রবণ করো, জীবনকে ধন্য করো। বদন ধরে দুটি বাহু তুলে উচ্চস্বরে বলো নিতাই গৌর প্রেমানন্দে। অর্ধেক লোক দিতে চায় না, বলে যেদিন থেকে কীর্তন শুনতেছি হরিধ্বনি দিয়ে দিয়ে যেন মরতে বুঝছি। না দিদি, বেশি চাপ নেওয়ার দরকার নেই, যদি ভালো লাগে দাও, আমার কোনো প্রেশার নেই, ঠিক আছে? তা যারা ভালো লাগবে দেবে, যদি ভালো না লাগে প্রসাদ পাবে, চলে যাবে। যদি কেল্লি নিয়ে আসো আরো ভালো, ভেরি গুড। হ্যাঁ, যে কথা বলছিলাম, তাহলে এই যে যাদের বাড়িতে এসেছে, এটা হলো জটিলা ভবন। অনেকদিন আগে এসেছিলাম, একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল, আজকে এসে দেখি বিরাট বড় রাজপ্রাসাদ বানিয়েছে। বলি সেই মুখপুরি হতছাড়ি গেল কোথায়? এসে যখন দেখে দেখি নাকি না পালিয়ে যাবো ঘুরে, আর দেখে দেখি বলি ও চটে, ও কুটিলা, আই বেরিয়া। আচ্ছা, কে বলো তো? আমার বাড়িতে এসে আমার মায়ের নাম ধরে ডাকাডাকি করছো, একবার আমি গিয়ে দেখছি। মেঠো পাতি মেঠো সুরে, মেঠো পাতি মেঠো সুরে গান গেয়ে বেড়াবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো। মেঠো পাতে মেঠো সুরে, মেঠো পাতে মেঠো সুরে গান গেয়ে বেড়াবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো। রাতে সুর বাজে বলেন কৃষ্ণ রাধা, ভক্তি ভরে যে জনটাকে আমি আছি তার সদা। একটা রাতে সুর বাজে বলেন কৃষ্ণ রাধা, ভক্তি ভরে যে জনটাকে আমি আছি তার সদা। দয়াল বলে কৃষ্ণ বলে যোগ
আচ্ছা কি ব্যাপারটা বলুন তো, কে যেন গান গাইতে গাইতে কথা বলতে বলতে বাড়ির ভেতরে ঢুকে গেল। আমার তো বয়স হয়ে গেছে, আগের মতো দেখতে পাইনি আর শুনতেও পাইনি। আচ্ছা কে বলো তো? আচ্ছা তুমি কে বলো তো? আমি আমাকে আমাকে বৃন্দাবনের সকলে এক ডাকে বলে আমি বৃন্দাবনের বড়াই বুড়ি, আবার অনেকে বলে বৃন্দাবনের বুড়ি মাসি। আচ্ছা এবার বলো তো তুমি কে? আমি কে? হ্যাঁ। আমায় চিনতে পারছে না? সেই জটিলার মেয়ে কুটিলা গো, কুটিলা। জটিলার মেয়ে কুটিলা? হ্যাঁ গো। মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে গো। কয়েক বছর আগে এসেছিলাম, লকডাউনের আগে মেয়েটা অনেক ছোট্ট ছিল। কয়েক বছরের মধ্যে মেয়ের বাড়তো একটু কলা গাছের মতো তরতরিয়ে বেড়ে যায়। আচ্ছা কুটিলে তুমি ভালো আছো? আমি ভালো রয়েছি। মাসি হ্যাঁ। তুমি ভালো আছো? মহাপ্রভুর কৃপায়, গৌর গোবিন্দের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় মোটামুটি দিন কেটে যাচ্ছে, তাই না? ভালো আছি বলে বলতে পারবো না, কারণ দেহ হলো ব্যাধির মন্দির। অসংখ্য জ্বালা যন্ত্রণা নিয়ে ব্যথা কষ্ট দুঃখ নিয়ে জীবনযাপন করতে হয়। ভালো আছি লৌকিকতায় বলি, কিন্তু অন্তরে হাত দিয়ে বলুন আমরা সত্যিকারে কেউ ভালো নেই। কারো না কারো একটা জ্বালা যন্ত্রণা ব্যথা কষ্ট দুঃখ রোগ পেড়া কিছু না কিছুটা লেগেই রয়েছে। যাক তবু বলি ভালো আছি। আচ্ছা কুটিলে আমি একটা কথা বলি, অনেকক্ষণ এলাম তোমার মাকে কই দেখতে পেলাম না তো? মা? মায়ের কথাই বলো না মাসি। কেন মারা গেছে? না না মারা যায়নি, ওই আমার শ্যামা মাদের মা আমার খুব ভালো রয়েছে। ভালো আছে? মাসি গো, হ্যাঁ। মায়ের তো কত কাজ থাকে তুমি ভালো করে জানো। বিরাট ব্যস্ত মানুষ গো। মা এ পাড়ায় ও পাড়ায় সদাই যাচ্ছে। বিরাট, আমার জানো আমার যে বোন জটিলা খুব ব্যস্ত মানুষ, বিরাট কাজের দায়িত্ব তার। এ পাড়ায় ও পাড়ায় সারাদিনে পাড়া ফেরাই করতে সময় কেটে যায়। দেখবি সে কার বাড়িতে অনেকদিন ঝগড়াঝাটি গন্ডগোল লাগেনি, আস্তে করে সুঝে ঢুকে গন্ডগোল লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়ে। বিরাট দায়িত্ব মাসি। তারপরে এমনিতেই দায়িত্ব ছিল, তারপরে আরো দায়িত্ব বেড়ে গেছে। এই বছর আমার এর মার মানে জটিলা ভোটে দাঁড়িয়েছিল জানো। প্রতীক কি ছিল জানো তো? প্রতীক চিহ্ন বেশি কিছু না, মুড়া ঝাঁটা। প্রত্যেক বাড়িতে বলেছে যদি ভোট দেবো ভালো না ঝেঁটিয়া বিষ নামিয়ে দিব। উইদাউট কন্টেস্টে জিতে গেছে। মাসি মায়ের নামে একদম বাজে কথা বলবে না। তো মায়ের কোয়ালিটি দৃষ্টিপাত করছি। আচ্ছা কুটিলে আমি যে কথা বলছিলাম যে তোমার মা তো বাড়িতে নেই, একটা কথা বলবো বলে ভাবছিলাম। সেই বহুদিন আগে একবার তোমাদের বাড়িতে এসেছিলাম, তখন একটা ছোট্ট কুঁড়ে ঘরে তুমি তোমার মা তোমার দাদা মিলে অতি কষ্টে দিন কাটাতে। আর আজকে এসে দেখি বিরাট বড় রাজপ্রাসাদ বানিয়েছো, অট্টালিকা পুরী, এখানে একটা ঘর ওখানে একটা ঘর সেখানে একটা ঘর। বলি এত টাকা পেলে কোথায়? আর কতগুলো বাড়ি বানালে যদি একটু খুলে খুলে বলো তাহলে শুনে ধন্য হতাম। মাসি এই কথাটা তুমি শুনবে? বড় ইচ্ছা। মাসি গো, আমরা গোয়ালা ঘরে তুমি ভালো করে জানো, ওই দধি দুধ বেচাকেনা করে না চারখানা বাড়ি বানিয়েছি। ও মা বলে কি গো, চারখানা? তার মানে তোদের যা কিছু আছে সব দুধের উপরে? হ্যাঁ মাসি। আচ্ছা দুধের উপরে তোদের জীবন যাপন? দুধের উপরে, তাছাড়া আমার শ্যামা মায়ের দয়ায়। আচ্ছা আচ্ছা, শ্যামা মায়ের কৃপায় দুধের উপরে জীবন কেটে যাচ্ছে আর কি। আচ্ছা কুটিলে চারখানা বাড়ি বানিয়েছিস, কথাটা শুনে তো আমি একেবারে আশ্চর্য হয়ে গেলাম। কি গো, আমরা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে একখানা বাড়ি নির্মাণ করতে কত ধার দেনা করে ফেলতে হয়, আর আমার এই কুটিলা বলছে চারখানা বাড়ি বানিয়েছে দুধ বিক্রি করে। আচ্ছা এক এক করে বলতো শুনি, কেমন করে চারটা বাড়ি বানিয়েছিস? এটা তুমি শুনবে মাসি? তাহলে বলছি তুমি মন দিয়ে শোনো। দেখেছো পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখে নাও মাসি। আরে বাবা, দেখেছো দেখেছো কত সুন্দর? ও বাবা, যত ডিজাইন তত নস্কা। এটা আমার মায়ের বাড়ি। ও আচ্ছা, ও পাশে দেখেছো হ্যাঁ থাকার বাড়ি, পেছনে রান্নার বাড়ি, আর ও পাশে দেখো শ্যামা মায়ের মন্দির। হরি হরি বল। দেখো মাসি মন্দিরটা কত সুন্দর হয়েছে, তাই নাকি? হ্যাঁ গো। এটা আমার বাড়ি, ওটা তোমার বাড়ি, সেটা তার বাড়ি, এটা রান্নার ঘর, সেটা শোয়ার ঘর। এ সকল ঘর বাদি যে আমার আরো একটা ঘর আছে। আরো আছে? সেই ঘরের খবরটা কি রেখেছিস তুই? কই বলো না গো মাসি। সেটা হলো এই মানব দেহ ঘর। মানব দেহ আমার ঘর হয় নাকি গো? এ পাগলি, এই মানব দেহটাই তো হলো আসল ঘর। ওই ইট কাঠ পাথর দিয়ে আমরা যে বাড়ি বানিয়ে থাকি, আজ নয় কাল দুদিন বাদে ওটা তো ভেঙে যাবে রে পাগলি। মাসি যদি আপনার বাড়ি থাকে, টাকা থাকে, আপনি আবার নির্মাণ করতে পারবেন, কিন্তু ভগবানের দেওয়া হয়েছে মানব দেহ ঘর। একবার যদি ভেঙে পড়ে যায়, পৃথিবীতে এমন কোন মিস্ত্রি, এমন কোন বন্ধু, এমন কোন কারিগরি কেউ কি আছে এমন একটা সুন্দর মানব দেহ ঘর আবার সৃজন করতে পারে?
এই সংসারের মালিক আমি, তোমার সংসারের মালিক তুমি, তার সংসারের মালিক সে। যে যার সংসারের মালিক সে, কিন্তু এই বিশ্ব সংসারের মালিক কে? কোনোদিন তার কথা ভাবলাম না। আমরা তার সংসারে তার পরিবারের কর্মচারী। তিনি হলেন একমাত্র মানুষ, তিনি হলেন একমাত্র মালিক। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। তিনি যেদিন ডাক দেবে সেদিন ঘর সংসার সাজানো গোছানো বাগান সবকিছু পড়ে থাকবে। আত্মীয় পরিজন বিষয় বাসনা টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু পড়ে থাকবে। সবকিছু ছেড়ে তোমাকেই চলে যেতে হবে। এই পৃথিবী পান্থশালা, কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবী প্রান্তশালা, কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবী পান্থশালা, কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবীর প্রান্তশালায় কেহ আসে কেহ যায়, যায় গো কেহ আসে কেহ যায়। কন্যা হাসি কন্যা মিলাই লিখো নীরবতা, আয় গো কেহ আসে কেহ যায়, আয় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবী প্রান্তশালা, কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। কত আশা নিয়ে আসি এই ভবে, ও কত আশা নিয়ে আসি ভবে, সবে কিছু রেখে চলে যেতে হবে। কত আশা নিয়ে আসি ভাবে, সব কিছু রেখে চলে যেতে হবে। দুদিনের খেলা ভাঙিয়া না যায়, হায় গো কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবীর প্রান্তশালায় কেহ আসে কেহ যায়, যায় গো কেহ আসে কেহ যায়। ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবেই তো পেয়েছি দুর্লভ মনুষ্য জনম। জলজা নবলক্ষানি চ স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংকোচ পক্ষিণাং ১০ লক্ষ কম, পশু বনশ্চ ৩০ লক্ষানি চ চতুর্লক্ষানি চ মানব। ৮৪ লক্ষ জনির মধ্যে মাত্র ৪ লক্ষ বার মনুষ্য দেহ পেয়েছি, আর ৮০ লক্ষ বার কীট পতঙ্গ গুলমলতা পশু পক্ষী বিভিন্নভাবে আমাদের জীবন কেটে গেছে। আমরা জানি না। যেদিন আমায় ভগবান কৃপা করে কৃষ্ণ ভক্ত করে একজন সুন্দর মানুষ করে ভব সংসারে পাঠিয়ে দিয়েছে, সেদিন বুঝলাম যে মনুষ্য দেহের কত দাম, মনুষ্য জীবনের কত দাম। আর এমন সুন্দর মনুষ্য দেহ পেয়ে যদি হরিনাম না করলাম, যদি কৃষ্ণ নাম না করলাম, যদি গুরুচরণাশ্রিত না হলাম, যদি কৃষ্ণ ভক্ত নাই বা হলাম, তাহলে কিসের মনুষ্য জীবন? তাই সময় থাকিতে জীব করো হরিনাম, অসময়ে বুঝবে হরিনামের কত দাম। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।
দেখো হরিধ্বনি 3-4টা দিলি তো শুধু বুড়িগুলো হাত তুলছে, বৌমাগুলো দেয় না। কারণ বুড়িগুলো তো রিচার্জ শেষ পেয়ে গেছে, ওদের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, ওই জন্য ওরা ঘন ঘন মারতিছে। বৌমা বলতেছে এই মাত্র বিউটি পার্লার থেকে বেরিয়েছি, এক্ষুনি কি হরিধ্বনি দিব। বছর কয়েক থেমে যাও, এখন একটা ফ্যাশন ডিজাইন করে দিই। কিন্তু নো চান্স নো গ্যারান্টি, ওয়ান চান্স ওয়ান গ্যারান্টি। আচ্ছা কুটিলে, আমি যে তোদের বাড়িতে এতটা পথ অতিক্রম করে এলাম, কেন এলাম একটা মাত্র জিজ্ঞেস করতে পারিস? এক গ্লাস জল তো দিতে পারিস, একটু ভালো মন্দ তো জিজ্ঞেস করতে পারিস? মাসি, তোদের এইরকম আচরণ। আচ্ছা কিসের জন্য এসেছো বলো? আমি তোদের জন্য একটা আনন্দের সংবাদ এনেছি। আনন্দের সংবাদ? হ্যাঁ হ্যাঁ, আনন্দের সংবাদ। কই বলো না গো মাসি। আমি অদ্য প্রভাতে গিয়েছিলাম মথুরার বাজারে, সেখানে শুনে এলাম মথুরাধিপতি কংস ঢোল সাজিয়ে জানাচ্ছে আর বলছে, শুনুন শুনুন নগরবাসীগণ, অদ্য হইতে দধি দুগ্ধের দাম একেবারে দ্বিগুণ হয়ে গেছে গো। দ্বিগুণ বেড়ে গেছে? হ্যাঁ, একেবারে দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু মাসি যাবেটা কে? কেন তুই যাবি, তোর মা যাবে, তোর দাদা যাবে, অন্য কেউ থাকলে তারা যাবে। নে দেরি করিস না, দধি পসরা নিয়ে আমার সঙ্গে মথুরার বাজারে চল। আরে যাওয়ার মতো তো কেউ নেই। আর কি হয়েছে বলবি তো? মায়ের বয়স হচ্ছে তুমি ভালো করে জানো। ও তাছাড়া দাদা তো সেই পাঠানে থাকে, দাদা তো একদম যাবে না। আর তোকে তো নিয়ে যাওয়া যাবে, আমি তো যেতেই পারবো না। কুটিলার এমন গুণ, ওই জলে লেগে যায় আগুন আর কাঁচা বাসে ধরে যায় ঘুণ। তাই আজ যাই পারে ঘটনা, কুটিলাকে নিয়ে কৃষ্ণ প্রেমের বাজারে যাওয়া যায় না, তাই আমি না? একদম যাবো না। দেখবেন আজকে এই যে হরিবাসর বসেছে, কীর্তনের আসর বসেছে, এখানে যারা জটিলা কুটিলা তারা কোনোদিনও থাকতে পারবে না। যারা কৃষ্ণ ভক্তিমতী, যশোদা, বসুদেব, নন্দ, দৈবকী, সুদাম সুদাম, দাম্ব সুদাম, ললিতা, বিশাখা, চম্পলতা, ইন্দুরেখা, এরা থাকবে। কিন্তু কুটিলা জটিলা এরা থাকতে পারবে না। কারণ যারা কৃষ্ণ নামকে ভালোবাসে না, যারা হরিনামকে ভালোবাসে না, তারা। আচ্ছা কুটিলে, বলো বলো। তুই যেতে পারবি না, তোর মার বয়স হয়ে গেছে, দাদাটা বাড়িতে নেই, এছাড়া কি তোদের বাড়িতে আর কেউ নেই? মাসি গো, আমরা ছাড়া, দাদা মা আমি ছাড়া হ্যাঁ। আর আমাদের বাড়িতে কে থাকবে বলো? কেউ তো নেই। আচ্ছা মায়েরা, আমার যদি ধারণাটা ভুল না হয়, এখানে পসরা কীর্তন নৌকবিলাস শ্রবণ করেননি এমন একজন মা আছে আমি দেখতে পাই। সকলেই শুনেছেন, দেখেছেন। তাহলে বলুন আপনারা, এই জটিলার বাড়িতে জটিলা কুটিলা আয়ান বাদে আর কে আছে? কে? জোর সে বলো। রাধে রাধে, জয় শ্রী রাধে, বৃন্দাবনে বিলাসিনী, রাধে রাধে। ও কুটিলে, বলো বলো। তোদের সেই রূপবতী গুণবতী সুন্দরী বৌমা রাধারানী কিনে যাবো মথুরার বাজারে। মাসি, আমি একদম রেগে গেছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, একদম বাড়িতে আসবে না, চলে যাও এখান থেকে। আমাকে রাগিয়ে দিলে আমি পালিয়ে যাবো কিন্তু। মাসি আমাকে একদম রাগাবে না বলে দিচ্ছি। আচ্ছা রাগারাগি করে লাভ কি? 7টা নেই 5টা নেই, একটা মাত্র বৌদি, তাকে পাঠাবো বাজারে? একদম না। মাসি একটা কথা শুনেছো? কি? লাল অষ্ট কোথায় হয়? লাল অষ্ট ঘাটে, নারী নষ্ট হাটে। একদম পাঠাবো না। আচ্ছা দেখো বৌমাটা ঘুমাচ্ছে কেন, জোটাটা ধরে তুলে দাও তো। ও বৌমা, তুই রাতের বেলা ঘরে কি করু? এত রাত বয়স হলো, তোকে বেশি রাত জাগতে না বলছি। 8টা বাজলে ঘুমিয়ে পড়তি, আর কীর্তনা সরেছে ঘুমিয়ে মরবি। মিয়া পড়ে যাবে, এরপরে যদি কেউ ঘুমাও আমি খামচিতে পালিয়ে যাবে। তুমি কি করবো করে লো। আচ্ছা তাহলে কে আছে? রাধারানী। আচ্ছা রাগারাগি করছিস কেন বল? একদম পাঠাবো না বাজারে। লা নষ্ট ঘাটে, নারী নষ্ট হাটে। হ্যাঁ গো। মানে যদি কোনো বহুদিন কোনো নৌকা নদীর ঘাটে বাঁধা হয়ে থাকে, নোনা জল লেগে নৌকাটা ক্ষয় হয়ে যায়, সেরকম কোনো কুলের কুলবধূ বা বাড়ির বউ যদি নিত্যদিনে হাট বাজার যাওয়া আসা করে, তার লাজ লজ্জা মান সম্মান সম্ভ্রান্ত সব কিছু ভুলে যায় সে। আমি একটা কথা বলি শোন, আমি একটা কথা বলি শোন। বলো বলো।
তোদের বাড়ির বৌমাকে ওই বাজারে পাঠালে সমস্যাটা কি হয় বল? সমস্যাটা আমাদের আছে গো। আর কি সমস্যা? সবাই আছে, আজকে সবাই চিন্তা ভাবনা করবে কি হয়েছে সেটা খুলে বল। ওই যে কালা ছোড়া আছে, কি করে জানো? কি করে কালা আমার বৌদিকে যদি একটু ফাঁক পাইছে, হ্যাঁ, শুধু গুজুর গুজুর আর ফুসুর ফুসুর, একদম পেছন ছাড়ে না। তুই ভালো করে বল তো, আমরা ব্যাপারটা কেসটা বুঝে দেখি। কি গো? ও কেসটা তুমি হাতে নেবে? আমি কেসটা হাতে নেব। বল হাতে নেবে? তাহলে ভালো ভালো করে বলছি, মানতে শোনো। প্রেম করেছে রাধা সুন্দরী। কি বলছিস তুই কুটিলে? জ্বালানিতে যায় যমুনায় নয়ে গাগরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশুরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশুরি। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশুরি। সাঁঝবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে দেখা পেল শ্যামের যমুনা। সাঁঝবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে দেখা পেল শ্যামের যমুনায়। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ভিজে রে। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জ্বালানিতে যায় যমুনায় নয়ে গাগরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশুরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশুরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশুরি, কদমতলায় চিকন কালা বাজায় নিতাই গৌরে প্রেমানন্দে। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশুরি। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারিনি। আমি গান গাইবো, আমি নাচবো, আমি সমস্ত আমি হরিধ্বনি দিব, বুড়িগুলা তোরা কি হরিধ্বনি দিতে পারো না? প্রত্যেকটা গানের শেষে বুড়িগা একটা করে হরিধ্বনি মারবি। আমার এখনো বয়স হয়নি, আমি কি হরিধ্বনি দেব? আগে আমার বয়স হয়নি। জোরে দাঁড়িয়ে বলবি, কি হয় হবে আমি দেখবো বাকিটা। আগে আমি নেই বললে কেউ বলবে না। আচ্ছা, তোমার প্রচুর ভালোবাসে ফেলছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোবেসে সকালে মেয়ে বলো নিতাই। দেখছো, শুধু একটু ধরে দিলে হয়, এরা সমস্ত জানে। রাধে রাধে, হরে কৃষ্ণ। যাক, বহুদিন পরে আপনার দর্শন পেলাম। তা আচ্ছা, আমি কুটিলে এই হলো কেস কেমন? আচ্ছা তাহলে বলি শোন, তোদের বাড়ির বৌমা যদি ওই যমুনার জলঘাটে যায়, তাহলে ওই নন্দের বেটা কালো ছোঁড়া ফষ্টি নষ্টি করে, এই তো? ঠিক আছে, আমি একটা কথা বলি শোন। এই বৃন্দাবনে সকলে আমাকে এক ডাকে বিশ্বাস করে, আমাকে গভীর আস্থা গভীর বিশ্বাস করে। এখানে এমন কেউ নেই, কোনো বৃন্দাবনে কোনো ব্রজবাসী নেই এমন। তোমাকে বিশ্বাস করি? তুই আমাকে বিশ্বাস করে আজকে তোদের বাড়ির বৌমাটাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোদের কোনো মান মর্যাদা মাসি সবাই বিশ্বাস করলে কি হবে? আমি কিন্তু বিশ্বাস করি না। আরে একবার বিশ্বাস করে দেখ, আমাকে এই জীবনে একবার যে বিশ্বাস করেছে, জীবনে সে ভুলতে পারে না। মাসি কি করে পাঠাবো বলো তো? কেন রে? ওই এক্ষুনি বললো যে আমি যাব যাব যাব। আরে কোথায় যাবে? বলে আমি জল আনতে যাব। ও
মানে ভরা কলসির জল ঘরে ঢেলে দিয়ে আবার ছুটে চলছে। আবার চলে যায়। ঠিক আছে, তোরা তো আমাকে বিশ্বাস করিস, ভালোবাসিস, আমার বিশ্বাস ভরসায় আজকে তোদের বাড়ির বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দেখ। আমি কথা দিচ্ছি তোদের বিশ্বাসে তোদের অমর্যাদা হবে না। হবে না তো? না। তুমি বলছো তো? গ্যারান্টি। মাসি, তুমি যখন বলছো তোমার কথা তো আমি অমান্য করতে পারি না। তাই নাকি? তাহলে মাসি গো, বউটাকে যে পাঠাবো হ্যাঁ। আমার অনেক কিছু শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ গো। আচ্ছা বেশ বেশ, তোদের বাড়ির বৌমাকে নিয়ে যাব, তোর যা কিছু শর্ত আছে, নিয়ম নিষ্ঠা আছে, সমস্ত বল, আমি এক এক করে সমস্ত শর্ত মেনে তারপরে নিয়ে যাব। তাহলে মেনে নাও, আমি বলছি শোনো। আঁকা বাঁকা পথে যাবে না, বেশ, কালো মেঘের দিকে তাকাবে না, তাহলে সন্ধ্যা হওয়ার আগে হ্যাঁ। আমার বৌদিকে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে পৌঁছে দিতে হবে, এই তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি তোদের সকল শর্ত মেনে নিলাম। এবার তাহলে বিদায় দে। মাসি আরো আছে? এখনো আছে? হ্যাঁ গো। আচ্ছা কি আছে তাড়াতাড়ি করে বল, গগনে বেলা বয়ে যাচ্ছে যে। মাসি, আমরা কি বলে তো শ্যামা মায়ের ভক্ত, হ্যাঁ। শ্যামা মা ছাড়া আমরা কিছুই জানি না। বেশ। বাড়ির বউটাকে যখন বাড়ি থেকে নিয়ে যাবে, নিয়ে যাব। এই যে শ্যামা মায়ের মন্দির দেখেছো, হ্যাঁ। ওই শ্যামা মায়ের মন্দিরে যা গান দিতে দিতেই নিয়ে যাবে। বেশ বেশ বেশ, ঠিক। জোরে জোরে করে বলবে, জোরে জোরে বলতে হবে, সবাই যেন শুনতে পায়, আর আমার ওই শ্যামা মা যেন শুনতে পায়। আমার শ্যামের নাম শ্যামার নাম, আমার শ্যামের নাম শ্যামার নাম, আমার স্বামীর নাম শ্যামার নাম, আমার স্বামীর নাম শ্যামার নাম, আমার শ্যামের 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 নাম শ্যামার নাম। প্রাণ ভরে গাই আমি তারি গুণগান, প্রাণ ভরে ভরে গাই আমি তার গুণগান, আমার শ্যামের নাম শ্যামার নাম, আমার শ্যামের নাম শ্যামার নাম, আমার স্বামীর নাম শ্যামার নাম, শ্যামার 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 শ্যামার, শ্যামার 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 শ্যামার। শ্যামার বলো শ্যামামাই কি, শ্যামামাই কি, শ্যামামাই কি। শ্যামার শ্যামার। শুনেছিস? এবার আমি একেবারে শুনছি। উচ্চ স্বরে মন ভরে দিয়েছি। এবার তাহলে ভালো ভালো তোদের বৌমাটাকে বিদায় দিয়ে আমি যেন নিয়ে মথুরার বাজার যেতে পারি, কেমন? মাসি গো, হ্যাঁ। যা তুমি বললেন আমি তোমায় বলে বোঝাতে পারবো না। সত্যি? সত্যি দারুণ হয়েছে। অনেক কিছু আছে। আচ্ছা তাহলে এবার বিদায় দেই আমি মাসি, তোদের- হ্যাঁ তাহলে আমি এখন আসি। আয়। যাক, দেখুন এই যে কুটিলার মতো মেয়ে হয় না, ভগবান তোমার কাছে প্রার্থনা করে বলি, এত গরু বাছুর মরে বুড়িমা, না, মানে বলতেছি আমার বোনের মেয়েটা যেন ভালো থাকে, ওর যেন মাসি কিছু তুমি না যেন কি বললে? না না, আমি বলতেছি যে রোগ বেড়া ধরতিছে, চারদিকে যে ভাইরাস আসতিছে, তোর যেন কিছু নাই হয়, ওইটা আর কি। আমার কিছু দেওয়া হবে না, ওই শ্যামা মায়ের দেন, আমি খুব ভালো থাকবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো থাকবি, অনেক দিন, মিনিমাম 150-200 বছর তোর কিচ্ছু হবে না, মাসি, গ্যারান্টি। অনেকটা পথ গিয়েছিলাম গো। হ্যাঁ। তোমার কাছে কেন ফিরে এলে জানো? কি একটা কথা মনে পড়ে গেছে আমার, কি রে? সেই কথাটা। কি কথাটা মনে পড়ে গেল? আরে আমার মেন কথাটাই তো মনে থাকে না। আচ্ছা এতক্ষণ তো এত কথা হলো, আবার কি কথা বাকি থেকে গেল, কই বল বল। কোন কথাটা জানো? কোন কথা? তোমায় প্রণাম আরে করতে। থাক থাক থাক। ও মায়েরা, এর বাড়িতে যখন থেকে এসেছি 3-4 বার ধরে বলতেছে মাসি তোমাকে প্রণাম করে একবারও পায়ে হাত দিয়ে পায়ে ধুলো মাথায় নেয়নি। আচ্ছা পায়ে হাত দিলে তোর কি হাতে চড়কা পড়ে যাবে নাকি চুলকানি ধরে যাবে? ওটাই তো প্রবলেম। তার মানে বুঝতে পারছে না ব্যাপারটা? কি? সেই যে লকডাউন পড়েছিল গো, লকডাউন? মনে আছে সেদিনের কথাটা? লকডাউন, করোনা ভাইরাস, সেই মাস্ক, স্যানিটাইজার, কিপ ইউ ফিজিক্যাল ডিস্টেন্স প্লিজ, ডোন্ট টাচ মাই বডি। আচ্ছা আচ্ছা, এই জন্য লকডাউন থেকে মানে করোনার ভয়ে কারো গায়ে হাত দিস একদম না, একদম না। আচ্ছা। মাসি, আগে আমি তো প্রণাম করলাম, হ্যাঁ। কই আমাকে আশীর্বাদ করলে না? আপনারা বলুন, এই তো যার প্রণাম করার ঢং, তাকে আমি কি আশীর্বাদ দেব বলো? ঠিক আছে ঠিক আছে, যেমন প্রণাম করা তেমন আশীর্বাদও আছে আমার। প্রণাম করলি লকডাউনে,
আশীর্বাদ দিলাম অনলাইনে হোম ডেলিভারি মাল ঘরে বসে বাড়িতে পেয়ে যাবে। আমি তাহলে আসি মাসি। ভগবান তোর মঙ্গল। জয় শ্যামা মা, হরি বল। জয় শ্যামা মা, জয় শ্যামা মা। রাধে রাধে, জয় রাধে শ্যাম।